ফটোশপের আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াই আপনি কিভাবে খুব সহজে এরকমভাবে টেক্সটকে ব্লেন্ড করতে পারবেন। তো বিষয়টা খুবই সিম্পল, তো চলুন আমরা ধাপে ধাপে করে বিষয়টা দেখে নিই। সো এইটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার কী করতে হবে, একটা টেক্সটকে আপনার লিখে নিতে হবে। তো সিম্পল ব্যাপার, জাস্ট টুলবার সেকশন থেকে যে আপনি টেক্সট টুলটাকে সিলেক্ট করবেন, দেন আপনি এখানে ক্লিক করবেন এবং এইখানে আপনার পছন্দ মতো যে কোনো কিছু আপনি লিখে দিতে পারেন। লাইক ধরুন আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি, নামটা লিখে জাস্ট কী করবো, আমি এই টেক্সটটাকে আমার নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিব। সো সাইজটাকে আপনি নিজের মতো অ্যাডজাস্ট করবেন, কোনো সমস্যা নেই। সো দেখুন আমরা জাস্ট ধরুন এইটুকু অ্যাডজাস্ট করে ফেললাম, করে জাস্ট আমরা এন্টার বাটনে প্রেস করে ফেললাম। এবার দেখুন আমাদের টেক্সটটা কিন্তু এরকম ব্লেন্ডিং অবস্থায় নেই, মানে আমাদের কিন্তু এটা উপরে রয়েছে। সো এবার আমরা যে কাজটা করব, জাস্ট এই যে আমাদের লেয়ার সেকশন আছে সেই লেয়ার সেকশনে যাব, এই টেক্সটের উপর মাউসের রাইট ক্লিক করবো এবং এটাকে আমরা করবো রাস্টারাইজ করে ফেলবো। রাস্টারাইজ করে সেমভাবে আমরা মাউসের রাইট ক্লিক করবো এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো ব্লেন্ডিং অপশন, বা আপনি লেয়ারের উপর ডাবল ক্লিক করলেও চলে আসবে। তো চলে আসার পর আপনি কি করবেন, দেখুন এই যে আন্ডারলাইন যে লেয়ারটা আছে আপনি কি করবেন, এইটাকে ড্র করে আপনি ঠিক এদিকে নিয়ে যাবেন। তো যখন আপনি এদিকে নিয়ে যাবেন তখন আপনি দেখতে পাবেন আমাদের কিন্তু এটা প্রপারলি এরকম ব্লেন্ড হয়ে যাবে। তো যতটুকু দেখলে আপনার প্রপারলি মনে হবে আপনি জাস্ট সেটুকু রেখে সিম্পল ওকে বাটন প্রেস করবেন। ওকে বাটন প্রেস করার পর আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের টেক্সটটা কিন্তু পরিপূর্ণভাবে ব্লেন্ডিং হয়ে গিয়েছে। সো আমি যদি একটু ছোট করে আপনাদের দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনি যেখানে নেবেন না কেন সেখানে কিন্তু আপনি কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াই জাস্ট টেক্সটটাকে আপনি ইজিলি হতে ব্লেন্ড করতে পারলেন। সো আজকে জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন সবসময়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে।